আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের যে কাজটা সেটা হবে ফটোশপ নিয়ে যে টিউটোরিয়াল করতেছি। দুইটা পার্টে এই টিউটোরিয়ালটা, একটা হচ্ছে হিলিং টুলস পার্ট 1, এরপরটা হচ্ছে হিলিং টুলস পার্ট 2। তো আসলে স্টার্ট করি। হিলিং টুলস কীভাবে ইউজ করে সেটা আমরা আজকে দেখব। ফার্স্টে যে কোনো একটা ছবি নিচ্ছি যে জিনিসটা বোঝার জন্য। হিলিং বলতে আমরা কি বুঝি? হিলিং বলতে জাস্ট এতটুকুই যে আমি কোনো একটা এরিয়াকে আশেপাশের কোনো একটা এরিয়া দিয়ে হিল করব, এটা হচ্ছে আমার হিলিং টুলসের মূল কারণ। বাট সব জায়গায় আসলে যতটুকু ইজিলি কথাটা বলতেছি যে এভাবে হিলিং করব বা ইজিলি হিলিং করবো সেভাবে করা যায় না, সে কারণে আমাদের অনেকগুলো হিলিং টুলস আছে। তো আমরা এই পার্টে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল এবং ক্লোন স্টাম্প টুল, এই তিনটা টুল নিয়ে কাজ করবো। আসা স্টার্ট করি। তাহলে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় অনেক স্পট আছে, সেগুলো আমি কীভাবে রিমুভ করব ইজি ওয়েতে। ওকে, তো ফার্স্টে আমরা কাজ করতেছি স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে। স্পট হিলিং ব্রাশ টুল শর্টকাট যে। স্পট হিলিং ব্রাশ টুলে নেওয়ার পরে আমরা একটা ব্রাশ পাচ্ছি, সেটাকে কীভাবে বড় ছোটো করবো, শর্টকাটে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট স্টার্টিং দিয়ে বড় করব, ক্লোজ দিয়ে ছোট করব। আচ্ছা, আর হচ্ছে যদি আপনি চান এখান থেকে বড় ছোট করতে পারেন, তবে আপনি এখান থেকে বড় ছোট করলে কতটুকু বড় ছোট সেটা আসলে বারবার চেক করে দেখতে হবে। তাছাড়া যদি আপনি ব্র্যাকেট দিয়ে বড় ছোট করেন সেটা বুঝতে সুবিধা হচ্ছে। তা আমি এই ব্রাশের সাইজটা ততটুকু নেব যতটুকু আমার স্পটটা। তো স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল হচ্ছে একটা অটোমেটিক টুল, যেটা দিয়ে আপনি স্পটের উপরে ক্লিক করলে সে আশপাশ থেকে এরিয়া অটো নিয়ে এসে যে জায়গাটাকে ফিল করবে। খুব ইজি, জাস্ট যতটুকু আমার দরকার ততটুকু আমি জাস্ট ক্লিক করব। আপনি যদি ড্র্যাগও করেন সেখানেও কাজ হবে, বাট নির্ভর করবে যে আশেপাশে যে অবজেক্টগুলো সেগুলো খুব বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। আমি এখানে ড্র্যাগ করতেছি, খুব একটা খারাপ হচ্ছে না। ওকে, এই জায়গায় আমি যদি ড্র্যাগ করি, হ্যাঁ, যে এই যে আমি যে ড্র্যাগ করলাম আশেপাশের এরিয়াগুলো ম্যাচ হয় না, এই কারণেই জায়গাটা একটু অড হয়ে গেছে। তো সব জায়গায় আসলে করলে হবে না এরকম। ওকে, তো এইটা হচ্ছে আমার স্পট হিলিং ব্রাশ টুল, যেটা দিয়ে আমি শুধুমাত্র জাস্ট ক্লিক করব, সে অটোমেটিক্যালি আশেপাশ থেকে জিনিস এনে ফিল করবে, খুব ইজি। আর এর পরেরটা যেটা, সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। সব জায়গায় আপনার স্পট হিলিং ব্রাশ টুল কাজ নাও করতে পারে। তো হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আপনার ম্যানুয়াল টুল, যেটা দিয়ে আপনি নিজে ডিটারমাইন করে দিবেন যে এই জায়গাটা এসে এই জায়গাটাকে ফিল আপ করবে, জাস্ট খুব ইজি। তাহলে আমি ধরলাম যে এই জায়গাটাকে আমি এই জায়গাটা দিয়ে ফিল আপ করবো। তাহলে জাস্ট যে জায়গাটা আপনি কপি করবেন, অল্ট চেপে সেই জায়গাটাতে মাউস দিয়ে একটা ক্লিক করেন, কপি, এইখানে এসে ক্লিক করেন, পেস্টেড। জাস্ট কপি, অল্ট চেপে ক্লিক করলে কপি, যেখানে এনে রাখবেন সেখানে ক্লিক করলে পেস্টেড। কারণ হচ্ছে আমার অনেক জায়গায় আমার স্পট হিলিং ব্রাশ টুল বা যেটা আমাদের অটোমেটিক টুল সেটা ম্যাচ হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ম্যানুয়ালি কাজ করতে হবে। হিলিং ব্রাশ টুল দিয়ে আশপাশ থেকে অল্ট চেপে ক্লিক করব, ক্লিক করে পেস্ট করব। তো এই জিনিসটা আপনি অনেকভাবে চেঞ্জ করতে পারেন। যেমন আমি যখন হিলিং ব্রাশ টুলে কাজ করব, আমার সাইজ তো আমরা আগে থেকেই জানি, কোন লেয়ারে, কারেন্ট লেয়ারে কাজ করতেছি নাকি আমি অন্য লেয়ার থেকে কোনো সোর্স এনে এখানে পেস্ট করব, সেটাও আমি করে দিতে পারি। অথবা আমি উইন্ডো থেকে ক্লোন সোর্স, এই যে প্যালেটটা আমি এনে রাখতে পারি। এইটাতে আমি যেটা করতে পারি, একসাথে 4-5টা সোর্স আমি রাখতে পারি, একসাথে 4-5টা এরিয়া আমি কপি করে রাখতে পারি। লাইক আমি এটা সিলেক্ট করে, আমি একটু বড় করে দেখাচ্ছি, সরি। আমি এই অংশটাকে অল্ট চেপে ক্লিক করলাম, ওকে। এটা সিলেক্ট করে অল্ট চেপে এখানে ক্লিক করলাম, ওকে। এটা সিলেক্ট করে অল্ট চেপে এইখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে অল্ট চেপে এইখানে ক্লিক করলাম, আর এটা সিলেক্ট করে অল্ট চেপে এইখানে ক্লিক করলাম। তো এটা যেটা হলো যে আমি যখন প্রথমটা সিলেক্ট করব, আমার যেই এরিয়াটা আমি এই ক্লোনে রাখছি সেটা এখানে দেখা যাচ্ছে, এটাতে আমার দ্বিতীয় কপিটা দেখা যাচ্ছে, এখানে আমার তৃতীয়। তার মানে হচ্ছে আমি বিভিন্ন এরিয়া বিভিন্ন ক্লোন করে রাখতে পারি। পরবর্তীতে আমাকে জাস্ট কপি করতে হবে না, আমি জাস্ট সিলেক্ট করলে আমার এটা কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করব। তাহলে জাস্ট অল্ট চেপে ক্লিক, নর্মাল ক্লিক করলে পেস্ট। তো আমি খুব সহজে, আমি যদি এখানে কাজটা করি, আশপাশ থেকে কিছু আনি, অল্ট চেপে ক্লিক, কপি পেস্ট, অল্ট চেপে ক্লিক, কপি পেস্ট, অল্ট চেপে ক্লিক, ওকে। সো দিস ইজ ইট, সো ভেরি ইজি। আর আরেকটা যেটা টুল আছে আমাদের, ক্লোন স্টাম্প টুল। এই টুলটা আমি
আপনাদেরকে রেফার করব হিলিং টুলস থেকে। এটা আপনাকে বেটার পারফরমেন্স দিবে যখন আপনি কোনো কিছু ম্যাচিং করবেন আরও প্রিসাইসলি। কীভাবে? যেমন আপনি খেয়াল করেন যখন হিলিং ব্রাশ টুল নিয়ে আপনি কাজ করবেন, আমি অর্ড চেপে কোনো একটা সোর্স নিচ্ছি, সেই জায়গাটা খুব পারফেক্টলি যেখানে যেমন আছে অর্ড চেপে ক্লিক করতেছি, এইখানে যেমন আছে ঠিক তেমনি কপি হচ্ছে, ওকে। বাট যখন আমি ক্লোন স্টাম্প টুল নিয়ে অর্ড চেপে ক্লিক করব, এই জায়গাটা দেখেন ঠিক 100% কিন্তু আমি পাচ্ছি না, এটা একটু ব্লার হয়ে আসছে। জাস্ট যাতে আমি কি করতে পারি, অন্য জায়গায় যেখানে পেস্ট করবো সেখানে 100% কপি পেস্ট হবে না, 50% ট্রান্সপারেন্সি থাকবে। তো এটা হচ্ছে যার যার ব্যাপার, যেখানে আমার যেমন লাগবে সেখানে সেটা করতে হবে। আমি চাইলে ফ্লো কমায় বাড়ায় দিতে পারি। ফ্লো জিনিসটা হচ্ছে আমি যদি অর্ড চেপে কপি করে পেস্ট করি, এটা হচ্ছে 100% ফ্লোতে, আর আমি যদি হচ্ছে 30% কপি পেস্ট করি তাহলে ফ্লো মানে আমি যেটা পেস্ট করতেছি সেটা আরও হালকা হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমার হচ্ছে জাস্ট ক্লোন স্টাম্প টুল, স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল। এই ছবিটাতে আমরা ট্রাই করতে পারি সেই জিনিসটা। যেমন এই অংশগুলো, যে এটার আশেপাশে আমার যে এরিয়াটা আছে সেটা অটোমেটিক চলে আসলে আমার জন্য বেটার। তাহলে আমি স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে জাস্ট ড্র্যাগ করে দিলে আশপাশ থেকে সেটা এসে ফিল আপ হয়ে যাবে। কিন্তু যখন আমি সেটা এই জায়গায় করবো সেখানে পারফেক্ট নাও হতে পারে, কারণ এই জায়গায় যে অংশ আছে বা এই জায়গায় সেটা এসে এই জায়গাটা ফিল আপ করলে এই পারফেক্ট কালারটা আমি পাবো না। সো যেখানে যেটা দরকার সেখানে সেটা ইউজ করতে হবে। তাহলে আমি এখানে স্পট হিলিং ইউজ করতেছি, যেখানে আমার হিলিং ব্রাশ ইউজ করা দরকার যেমন এই জায়গাটাতে। তাহলে আমি কপি করতেছি, অল্ট চেপে ক্লিক, পেস্ট। ফ্লোটা একটু কমানো উচিত, তাহলে আমার ক্লোন স্টাম্প টুল ইউজ করা উচিত। এখানে ফ্লো 30% ঠিক আছে, আর একটু বাড়াই দিই। অল্ট চেপে কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। একটু স্লোলি হবে বাট পারফেক্ট হবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এই তিনটা টুল কেউ ইউজ করে, স্পট হিলিং এবং ক্লোন স্টাম্প। তো সেকেন্ড পার্টে আমি দেখাবো কীভাবে প্যাচ কন্টেন্ট আবার রেড আই টুল ইউজ করে। তো স্টে টিউন। আর যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন। ঠিক আছে, খোদা হাফেজ।